এটা দুটো সাইডের আর এইটা করেছে গেটের ফ্রন্ট আর ব্যাক সাইড। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখেইছো আগের ব্লকে আমার বাড়িতে কাজ চলছে কনস্ট্রাকশন, তো সেই জন্য আজকে খুব ব্যস্ত আছি। আমাকে টালির দোকানে যেতে হবে, আরও অনেক কাজ আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে অনেক ধরনের টালির ডিজাইন দেখছি, বাট কোনটা নেব ডিসাইড করতে পারছি না বাথরুমে লাগানোর জন্য। আমি একাই এসেছি এখানে, দেখা যাক। আমি এর মধ্যে থেকে ভাবছি চয়েস করব, মানে কিছু কাজ হয়ে গেছে। এবার এখন সেই টালিগুলোকে দেখে এখন ভাবছি যে আমি যদি ওইখানটা এই টালির ডিজাইনটা দিতাম বা এটা করলে ভালো হতো, বাট হবে না এখন এই মুহূর্তে। যাই হোক, আপাতত দুটো পছন্দ হয়েছে। একটা এইটা করেছে ডলফিনটা দুটো সাইডের, আর এইটা করেছে গেটের ফ্রন্ট আর ব্যাক সাইড, দু সাইডের দুটো। আর এইখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে। এই মিররটাও খুব পছন্দ হয়েছে, ভাবছি নেবো কি না। 3000 টাকা বলছে। 3টে কালারের লাইটের চেঞ্জ হয়, দেখি চিন্তা ভাবনা করে যদি পারি তো নেব। কেউ ডাকছে না? কোথায়? কে কে ডাকছে? কে 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 এসছে? কে 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 কে? আমি লজেন্স খেয়েছি, লজেন্স। কে কে এসছে? কে কে কে? অল্প একটু ব্রেকফাস্ট করেই চলে এসেছি। হাতে প্রচণ্ড সময় কম। বাবা আর আমার হাজব্যান্ডকে নিয়ে, মানে দুজনে অফিস বেরোবে। একজন তো রেডি হয়ে চলে এসছে আর একজন গিয়ে রেডি হবে। তো ওই জন্য আমাকে কনস্ট্যান্ট বলছে তাড়াহুড়ো করে কেনো, তাড়াতাড়ি কেনো। তো আমি দাদাকে জিজ্ঞেস করে নিলাম ভিডিও অ্যাভেলেবেল মানে করা যাবে কি না, কারণ অনেক জায়গায় ভিডিও করতে বারণ করে। তো এখানে উনি ওপেন বললেন ভিডিও করতে পারবে, তো আমার খুব সুবিধা হলো। সেই জন্য আমি এখানে ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য। এখানে অনেক ধরনের বেসিন ছিল, তার মধ্যে থেকে আমি চয়েস করেছি। কী চয়েস করেছি সেটা আমি বলবো না বা ভিডিওতেও তোমাদের দেখাবো না, তবে এর মধ্যে একটা ডিজাইন চয়েস করেছি। তোমরা গেস করে আমাকে কমেন্টে জানাও যে আমি কোন ডিজাইনটা বেসিনে চয়েস করেছি। তবে হ্যাঁ, আমার এই ফ্লাওয়ার ভাস দুটো প্রচণ্ড পছন্দ ছিল। দুর্ভাগ্যবশত ফ্লাওয়ার ভাস দুটো দোকানদারের নিজস্ব কেনা, সাজানোর জন্য, ওটা নট ফর সেল, ওই জন্য আমি কিনতে পারিনি। কিন্তু ফ্লাওয়ার ভাসটা প্রচণ্ড পছন্দের ছিল। তুমি বলো না কোনটা? ওইটা কি? বাড়ি চলে এসেছি। তো বাবা ওই দিক দিয়ে চলে গেছে, মেট্রো করে অফিসে চলে গেছে। আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে। তো আমরা রিক্সা করে আসিনি, মেয়ে বলছে রিক্সা করে আসার জন্য, তো আসিনি, আমরা হেঁটেই এসেছি। কারণ আমি এদিকে পুরো নতুন শিফট হয়েছি, আমি কিছু জানি না। ওই জন্য বাবাকে বললাম যে চলো হেঁটে যাই, তো দেখবো যে কোথায় কী, ওরা কোথায় আগে থাকতো। সো দ্যাটস ওয়াই তো হেঁটে এসেছি। আর তোমাদের, হ্যাঁ, আমি আর কী কী কিনেছি, তো আমরা ওখান থেকে বেসিন যেটা চয়েস করেছিলাম সেটা তোমাদের একটা সারপ্রাইজ যখন লাগানো হবে তখন তোমাদের দেখাবো। দাঁড়াও। আর যেগুলো কিনে এনেছি, হ্যাঁ না, আর যেগুলো কিনে এনেছি সেটা হলো এরকম দুটো র্যাক কিনে এনেছি, একটা কিচেনের জন্য আর একটা বাথরুমে লাগানোর জন্য। আর একটা দেখছিলাম এরকম স্টিলেরই, এরকম লম্বা, ওটা খুব সুন্দর, বাট আমার বাথরুমটা খুব ছোটো, আর সেই জন্য অত ঘ্যানঝামের মধ্যে যায়নি। নিচের বাথরুমটা আবার খুব বড়, ওখানে অনেক কিছু ডিজাইন করলে করা যায়। আর একটা কিনে এনেছি টাওয়ালের আকার এরকম, আর সব পেরেক নিয়েছে। তো এই দুটো এখন অপরাধ কিনেছি। তো টালি ফালি তো সব অর্ডার দিয়ে আগে দিয়ে নিয়ে এসেছি, তোমরা দেখেইছো। তো এইগুলো কিনে নিয়ে এসেছি, দেখা যাক এবার কবে আসে লাগানোর জন্য। আর গিজারটা আমার এখনও এসে পৌঁছয়নি। ফোন করেছিলাম, বলেছে তো আজকে, কালকে আসেনি, যখন ছট পুজো ছিল, আজকেও আছে। তো দেখছি আজকে না কবে। বেলা ভাত খাওয়া হয়ে গেছে, আজকে সিম্পল লাঞ্চের মেনু হয়েছে বলে তোমাদের সঙ্গে দেখানো হয়নি বা আমি দেখাইনি সেই জন্য। তো আমি এখন কদবেল মাখবো। শীতকাল পড়ে গেছে, আশা করি তোমরা কারা কারা কদবেল খেতে ভালোবাসো আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। তো চলো ঝটপট এখন কদবেলটা মাখি। একটা বাবা এনেছে কালকে রাত্রিরে, আর একটা এনেছে আজকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, ওকে মানে আমার মিস্টেক, আমার ওকে বলা হয়নি যে বাবা কালকে একটা কদবেল এনেছে। বাবারটা কাঁচা আছে, ওটা আমি চালের ড্রামে রেখে দিয়েছি, মা বললো রেখে দে, পেকে যাবে। আর ওর বাবা যেটা এনেছে ওটা খুব কালো, আমি ফাটিয়ে দেখলাম, তো ওইটাই এখন মাখবো। তাহলে চলো ঝটপট কদবেলটা মাখা যাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করে খাওয়া যাবে। চলো তোমাদেরকে দেখায় কদবেলটা ফাটানোর পরে, দেখো এরকম কালো বেরিয়েছে। আর কী দিয়ে আমি মাখছি, নুন, চিনি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে
সর্ষের তেল। তো এইটা দিয়ে আমি বাটিটাতে মাখছি। তাহলে চল মাখা যাক। আমার ইয়ামি কদমেল মাখা রেডি। তো আমি এটা এখন এনজয় করে খাবো। তোমরা বুঝে গেছো আমি নিউ বাথরুমের জন্য গিজার কিনতে এসেছি। আমি আর বাবা এসেছি। তো এখানে অনেক ধরনের গিজার আছে, বাজাজ আরও টম হ্যানা তেনা অনেক কিছু গিজার আছে। বাট এখান থেকে রেকমেন্ড করলে উষা কোম্পানিটা নিতে। আমি জানি না, তোমরা কিন্তু কমেন্টে জানি উষা কোম্পানি ভালো কিনা গিজার। তো ওরা রেকমেন্ড করে উষা কোম্পানি নেওয়ার জন্য, তো ওটা মানে কোনো কমপ্লেন আর খুব ভালো। তো সেই জন্য উষা কোম্পানিটা নিয়েছি। দুটো কালার অ্যাভেলেবেল ছিল, অফ অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্লু। তো আমি ব্লুটাই নিয়েছি ভালো লাগবে বলে, কারণ আমি বাথরুমের টালির সঙ্গে ম্যাচিং করে একটা নিয়েছি বলতে পারো। তো মানে অনেকটা উঁচুতে ছিল মলটা, সবার টপ ফ্লোর 5th ফ্লোরে গিজারের যেটা। টিভিগুলো দেখে খুব ভালো লাগছে। আর এই ভালোবাসার চক্করে আমি আমার ঘরে একটা ভালো টিভি নিলাম। বাড়িতে আসার পর এত সুন্দর পিকচার কোয়ালিটি হয় না। বাড়িতে এসেছি, ফিশ ফ্রাই এনেছি আর রোল নিয়ে এসেছিলাম, শেয়ার করে সবাই মিলে খাওয়া হয়েছে। এখন বাচ্চারা বলছে পপকর্ন খাবে, তো ওই জন্য পপকর্নটা করা হচ্ছে ওদের জন্যই। ওটা খেয়ে দেওয়া একটু, ওরা একদম চটপটি করতে ভালোবাসে, আমিও ভালোবাসি চা দিয়ে খাওয়ার জন্য। তো এটা একটু বানিয়ে নিই, সবাই মিলে চা ফা খাবো। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো আর লাইক ফলো শেয়ার করতে ভুলো না। চলো ভিডিওটা এখানেই শেষ করি, খুব টায়ার্ড আজ।